আমি প্রথমে যারা আয়োজক এই অনুষ্ঠানের তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, যদিও কিছু ভুল বুঝতে হয়েছে। এরপরেও আপনার যেহেতু এটাতে আয়োজন ছিল, আমাদের বাতিজা তাকে একটা ভালো উদ্যোগ নিয়েছেন। কন্টিনিউ করার জন্য বুদ্ধিভিত্তিক কিছু কার্যক্রম পরিচালনা করাটা প্রয়োজন আছে আমাদের এই রাজনীতিতে, এবং রাজনীতিতে আমাদের একটা পরিবর্তন নিয়ে আসাটা প্রয়োজন আছে। এই আলোকে আমি আরেক জায়গায় প্রোগ্রাম ছিল এবং আমি আরেক জায়গায় যাবো এখন। এরপরেও আমি বলছি আমি 5 থেকে 7 মিনিটের ভিতরে তোমার প্রোগ্রামে আমি উপস্থিত হয়ে যতটুকু আমার সম্ভব কিছু বলে যাব। আমি প্রথমে স্বাগত জানাচ্ছি আজকের যে 3টা পেপার আমাকে ডাক্তার জিয়াউর রহমান চৌধুরী সাহেব, আমরা একটা সামাজিক অনুষ্ঠানে ছিলাম, ওনার সাথে কথা বলার পরে সিদ্ধান্ত 3টা পেপার আপনাদের সামনে উপস্থাপন হবে। এই 3টা পেপারটা আমার সৌভাগ্য হইতো করে আমি যদি উপস্থিত হয়ে এই 3টা পেপারটা শোনার জন্য, এবং আগামীতে গণতন্ত্র, দেশ এবং ভবিষ্যৎ নিয়ে যে ভাবনাটা আছে আমাদের যুবকদের এবং আমাদের যারা একাডেমিশিয়ান আছেন অথবা যারা আমাদের প্রদর্শক হিসাবে যারা কাজ করতেছেন, তাদের বক্তব্যগুলি আমরা যদি শুনতে পারতাম তাহলে এটা আমাদের জন্য সব থেকে বড় একটা অ্যাচিভমেন্ট হতো। কিন্তু একটি জিনিস বলা দরকার, আমাদের স্বপ্ন, যিনি আমাদের স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াউর রহমান সাহেব, তিনি কিন্তু স্বাধীনতার ঘোষণার মাধ্যমে আমাদেরকে কিন্তু দিক নির্দেশনা দিয়ে দিয়েছেন, একটি নতুন জাতিকে জন্ম দিয়েছেন। এই জাতিটা হলো আমরা বাংলাদেশি। স্বাধীনতার ঘোষণার মাধ্যমে আমাদের নতুন সত্তা কিন্তু গড়ে উঠেছে, যেটা হলো আমরা বাংলাদেশি। আমরা এই ভূখণ্ডতে বসবাস করি, সবাই সমান। এইটা 19 দফার পয়েন্টের মাধ্যমে আসছে, 19 দফার ধারাগুলি যেগুলি আসছিল এইটার ভিতরে আসছে। আর ওনার সন্তান আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেব 31 দফার মাধ্যমে, যেটা আমরেলা অথবা র্যাম্বো নেশনের, যেটাকে উনি 31 দফাতে উল্লেখ করে যে জিনিসটাকে বলতে চাচ্ছেন, এই দেশে ভিন্ন মতের, ভিন্ন গোত্রের, ভিন্ন পরিচয় থাকতে পারবে, কিন্তু সবাই আমরা এই দেশের বসবাস করি, ওই আমরেলার আন্ডারে থাকবো। এই দেশকে সবাই মিলে গড়ার জন্য, উন্নয়ন করার জন্য আমাদের প্রয়োজন আছে। আমাদের সব থেকে বড় যে জিনিসটা আমাদের প্রয়োজন আছে এই মুহূর্তে ভবিষ্যৎটাকে গড়ার জন্য, 3টি জিনিস: ঐক্য, এই ঐক্যতা যদি আমাদের রাখতে পারে, এই যে নেশন এবং জাতি, বিশেষ করে 5 অগস্টের আন্দোলনের ছাত্র জনতার আন্দোলনের পরে যে ভিত্তির উপরে, আদর্শের ভিত্তির উপরে আমরা যেগুলি অ্যাচিভমেন্ট করেছি, আমরা যদি ঐক্য থাকতে পারি তাহলে কিন্তু আমরা একটি নেশন গড়ার জন্য নতুনভাবে যে স্বপ্ন দেখতেছি, নতুন বাংলাদেশ আমাদের সম্ভব হবে। দ্বিতীয় যে জিনিসটা আমাদের দরকার ভবিষ্যতের জন্য, আমাদের নতুন বাংলাদেশের জন্য, গণতন্ত্র চর্চা। প্রথমেই যে গণতন্ত্র চর্চাটা আমাদের দলের ভিতরে করা দরকার, আমাদের ফ্যামিলির ভিতরে গণতন্ত্র চর্চাটা প্রয়োজন আছে, এবং আমাদের শহরের ভিতরে, এরপরে আমাদের রাষ্ট্রের ভিতরে কার্যক্রম। আমি আমার কথাটা বলবো, আমার অধিকারটাকে প্রতিষ্ঠিত করার জন্য আমি জনমত গড়ে উঠবো, কিন্তু কার উপরে চাপিয়ে দিব না। আমি আমার কার্যক্রমটাকে আমি কাজ করব, আমার আদর্শটাকে আমি প্রচার করব, কিন্তু কাউকে আমি বাধ্য করব না। এই জায়গায় জনমত, যেটাকে মেজরিটি জনমত যাকে চায়, যে জিনিসগুলি চায়, তাদেরকে উদ্বুদ্ধ করে আমরা নিয়ে আসতে যাব। তাহলে গণতন্ত্র চর্চাটা আমাদের করাটা দরকার। কিসের ভিত্তির উপরে আমরা গণতন্ত্রটা চর্চা করাটা? আমাদের নিজস্ব কৃষ্টি আছে, আমাদের নিজস্ব কালচার আছে, আমাদের নিজস্ব ধর্মীয় রীতিনীতি আছে। এই মূল্যবোধগুলি সামনে রেখে আমাদের যদি আমাদের নিজেকে চর্চা করতে পারি,
তাহলে তান্ত্রিক রাষ্ট্র গঠন করাটা আমাদের জন্য সম্ভব হবে। নতুন বাংলাদেশ অথবা ভবিষ্যৎ বাংলাদেশের ভিতরে আমরা কি স্বপ্ন দেখতে চাই? আমাদের অধিকারটাকে প্রতিষ্ঠিত করা। প্রথমে আমাদের অধিকারটা, আমাদের যে অধিকারটা হলো আমাদের মৌলিক অধিকারগুলি আমাদের প্রতিষ্ঠিত হবে। দুঃখজনক 50 বছরের উপরে আমাদের রাষ্ট্র স্বাধীন হওয়ার পরেও আমাদের মৌলিক অধিকারগুলি এখন পর্যন্ত প্রতিষ্ঠিত হয় নাই। এখন পর্যন্ত আমরা আকাঙ্ক্ষিত মানে আমরা অধিকারটাকে প্রতিষ্ঠিত, আমরা দুর্নীতিমুক্ত সমাজ একটি চাই। দুঃখজনক যেটা হলো আমরা দেখতে পাই 5 অগাস্টের ভিতরে স্বৈরাচারী আচরণগুলি যেটা ছিল স্বৈরাচারীরা করত, আমরা দেখতে পাই আমাদের ভিতরেও কিছু কার্যক্রম তাদের মতো আমরাও কিন্তু কার্যক্রমের সাথে লিপ্ত হয়ে গেছিলাম। এইটার থেকে কিন্তু মুক্ত না হলে নতুন বাংলাদেশ আমরা দেখতে পারবো না। নতুন বাংলাদেশে আমরা দুর্নীতিমুক্ত সমাজ চাই, নতুন বাংলাদেশে আমরা স্বাধীনভাবে কথা বলতে চাই, নতুন বাংলাদেশে হিউম্যান রাইটস আমাদের যেটা আছে অধিকারগুলি আমরা পাওয়াটা দরকার। মেজরিটি জনগণ বাংলাদেশের যে রীতি নীতি কালচারটাকে নিয়ে বড় হয়েছি, এইটাকে আমরা আঁকড়ে ধরবো এবং ওইটাকে সামনে রেখে আল্লাহর উপরে আস্থা রেখে আমাদের বিশ্বাস রেখে আমরা আমাদের কার্যক্রমটাকে আমরা পরিচালনা করবো। আমার বলার ইচ্ছা ছিল সামনের দিকে আমরা যেটা আপনার যারা যুবকরা এই জায়গায় আমার সামনে উপস্থিত হয়েছে তাদেরকে আপনারা ভবিষ্যৎ বাংলাদেশ ওই রকম আপনারা কিছু করা দরকার। উন্নয়ন ডেভেলপমেন্ট ওইগুলি কিন্তু চলে আসবে যদি আমাদের মৌলিক বেসিক আমাদের আখলাক আমাদের যেটাকে কৃষ্টি আমাদের নিজস্ব যদি থাকে, মৌলিক ভিত্তিগুলি যদি আমাদের ঠিক থাকে, আমাদের আদর্শ লক্ষ্য যদি আমাদের ঠিক থাকে, আমরা যদি জিয়াউর রহমানের ফ্যামিলি ভাবে তার লাইফটাকে আমরা যদি দেখতে পারি, তাহলে কিন্তু আমরা যদি তাকে নিয়ে আমাদের এজ এ মুসলিম হিসাবে কাউকে না কাউ আমি আদর্শ নেব, মুসলিম হিসাবে আমাদের নিজস্ব আদর্শ আছে, আমাদের দিক নির্দেশনাগুলি দেওয়া আছে, কোন জায়গা থেকে নেওয়া লাগবে এটা আমাদের কাছে ক্লিয়ার আছে। ভিন্ন আকারের যে কার্যক্রম করে আমাদের যেহেতু স্টেট একটা রাষ্ট্র পরিচালনা করার জন্য তাদের নিজস্ব একটা সত্তা পরিচয় থাকে। আমাদের সত্তা পরিচয়ের এই বিপ্লবের মাধ্যমে কিছু রচনা হয়েছে, এইগুলি যদি আমরা এই যে জাতি হিসাবে যদি আমরা লালন করতে পারি, আমার বিশ্বাস আগামী বাংলাদেশ আমরা একটা সুন্দর বাংলাদেশ পাবো, যেটা গত 17 বছর যারা ভোট দিতে পারে নাই ওনারা যদি একমত থাকেন আমরা আগামী বাংলাদেশ চাই। এই যে 5 অগাস্টের অথবা 36 দিনের আন্দোলনের আদর্শগুলিকে প্রতিষ্ঠিত করতে পারলে তাহলে আমরা যে জায়গায় মাথা উঁচু করে আমরা নতুন একটা পরিবর্তন দেখতে পাবো।